দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বাংলা আবাস যোজনায় বাড়ি পেলেন বিজেপির উপপ্রধানের স্বামী কৃষ্ণ মণ্ডল। এই নিয়ে তোপ দাগলেন বামফ্রন্ট নেতা দেবজ্যোতি সিনহা। শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সাধারণ মানুষ পাচ্ছে না বাংলা আবাস যোজনার টাকা। দোতলা বাড়ি থাকা সত্ত্বেও বাংলার আবাস যোজনার টাকা পেয়েছে বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি মণ্ডলের স্বামী কৃষ্ণ মণ্ডল। এমনটাই অভিযোগ বাম এবং তৃণমূলের। বামের অভিযোগ, বিজেপি পরিচালিত উপপ্রধানের দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তার নাম আছে বাংলা আবাস যোজনায়। এগুলি কি করে হয়? তৃণমূল ও বিজেপির এরা কম বেশি সবাই দুর্নীতিতে যুক্ত। কর্পোরেটদের কোটি কোটি ছাড় দিতে মোদি আর দিদি এক। তিলোত্তমার ঘটনায় মোদি মমতা বিচার দিল না, ন্যায় বিচার পেল না এক। নিচের তলাতে গ্রামগুলোতে যাবেন বিজেপি আর তৃণমূল এক। তৃণমূলের নেতাদের আত্মীয় পরিজন নিজেদের নাম অন্তর্ভুক্ত আছে। ঠিক একইভাবে বিজেপির পরিচালিত গ্রাম পঞ্চায়েত, তার উপপ্রধান কৃষ্ণ মণ্ডল, তার দোতলা বাড়ি, তারও নাম আছে। আবার এখানকে আমাদের নিজেদের বুথে গ্রাম পঞ্চায়েতে যে দুজন সদস্য আছে তারও নাম আছে। আমরাই একমাত্র পার্টি যারা হচ্ছে সিপিআইএম, আমরা কমপ্লেন করেছি, বিডিও সাহেবকে দিয়েছি, বিডিও সাহেবকে আমরা কমপ্লেন দিয়েছি। আর আমাদের কাছে হাজার হাজার ফর্ম জমা পড়েছে যাদের ছাদবিহীন পাকা ঘর নাই, কাঁচা বাড়িতে থাকছে। সেই সংখ্যাটা প্রায় ৬,০০০ প্লাস আমাদের কাছে জমা পড়েছে। সার্ভে করলে না জানি কত হবে। ফলে আজকে আমরা বিডিও সাহেবের কাছে এই আবাস যোজনার যে আমাদের জনতার দরবারে জমা পড়েছিল সেগুলো আমরা বিডিও সাহেবকে দেব। কি হবে এই গরিব মানুষদের? ফলে বিজেপি আর তৃণমূলের আলাদা কোনো পার্থক্য নাই। কমপ্লেন করলেও অভিযোগ, প্রথম কথা অভিযোগ করতে গেলে শির দ্বারা সোজা রাখতে হবে, কারণ প্রশাসনও এমন ভূমিকা পালন করে। আমাদের ক্ষেত্রে সুবিধা, আমরা রাজনীতি করি, মানুষ আছে, সেটা ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ গিয়ে বলবে যে আমার কাঁচা বাড়ি আছে, অমুকের দোতলা বাড়ি আছে, তাহলে ও কেন টাকাটা পাবে? এদিকে বিজেপির জেলা নেতা গৌরচন্দ্র মণ্ডলের বক্তব্য, তিনি নিরীহ সাধারণ লোক, লেবার খেটে খায়, ওর বাবার বাড়ি আছে, নিজের বাড়িও করবে। সরকারিভাবে বাংলা আবাস যোজনার টাকা এসেছে তার স্বামীর নামে কৃষ্ণ মণ্ডল। গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলে ঘর পাবে না, এগুলো তো কোথাও লেখা নেই। উনি রীতিমতো ঘর করবেন। এবার এই সরকারের সমস্যা আছে, যাদের ঘর পাওয়ার প্রয়োজন তারা পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না তাদের কাছে। তৃণমূলের ক্যাডার বা যারা তৃণমূলকে সমর্থন করে তারা সব সুযোগ পায়। বিজেপির লোক তো হলো সাধারণ লোক, নিরীহ লোক মানুষ। পশ্চিমবাংলায় যে গণতন্ত্র নেই তার বিপক্ষে ভোট দিয়েছে, বিজেপির মেম্বারটা জিতেছে, উপপ্রধান হয়েছে, অঞ্চলটাও বিজেপির। কিন্তু মানুষেরও কাজ করছে পাশাপাশি। ও সরকার হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন এসছে ওর স্বামীর নামে, কৃষ্ণ মণ্ডল, প্রিয়াঙ্কা মণ্ডল আমাদের উপপ্রধান, তো ওটা করেছে, বাড়ি করবে রীতিমতো। কোনো তো এতে কোনো কিছুর ব্যাপার নয়, বাড়ি করবে রীতিমতো, যেহেতু নিরীহ সাধারণ লোক, আম পাবলিকেরই মতো লোক। এটা যে উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে বলে ও ঘর পাবে না, প্রধানমন্ত্রী আবাস যোজনার পরে, এটা তো কোথাও লেখা নেই। তো ওই হিসাবেও পেয়েছে, নিজের ঘর করবে রীতিমতো এবং সেখানে বসবাস করবে থেকে, এটাই বাস্তব। এবং বাকি সাধারণ মানুষও পাচ্ছে। এইবার বুঝতে পারছি এই সরকারের সমস্যা আছে। কিরকম সমস্যা আছে? যারা অ্যাকচুয়ালি পাওয়ার লোক তারা হয়তো তাদের কাছে ঘর পাচ্ছে না বা পৌঁছাচ্ছে না। এটা কেন্দ্রীয় সরকারের একটুকু দোষ না, বা বিজেপি পরিচালিত অঞ্চলের দোষ না। এই সরকারের এটা একটা নীতি যে তাদের ক্যাডার, তৃণমূলের ক্যাডার বা তৃণমূলের যারা সমর্থন করে বা বড় লোক, তার দোতলা তিনতলা বিল্ডিংওয়ালা এর আগে অনেকটা ঘর পেয়েছে, সেইগুলো অনেকে আত্মসমর্পণ করেছে, তারা পাচ্ছে। কিন্তু এটা আমাদের পাওয়ার যোগ্য আছে বলেই কিন্তু উনি নিয়েছেন বা পাচ্ছেন। নেই বললাম তো, উনার বাড়ি নেই, ওটা ওর তো আলাদা বাবার বাড়ি আছে, ওর বাড়ি ওটা নেই। উনি একদমই নিরীহ সাধারণ পরিবার, কোনো আয় নেই উনার, এবং এমনি লেবার খেটে খায়। প্রিয়াঙ্কার স্বামী যার নামে ঘর এসছে আর কি, কৃষ্ণ মণ্ডল, লেবার সাধারণ শ্রমিকের কাজ করে হিসেবে আলাদা ঘর করবে, থাকবে, ওটা ওনার কোনো ঘর নেই আর কি, সেই রকম অবস্থা নেই। নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দেবাশিস মণ্ডল জানালেন, বাংলা আবাস যোজনার যে নামগুলি এসেছে সেগুলির ওপর থেকে নির্দেশ এসেছে, যা করেছেন বিডিও স্যার করেছেন। বিষয়টা হচ্ছে যে কি বাংলা আবাস যোজনায় যে নামগুলো এসছে, এটা উপর থেকে নির্দেশ আছে যে কি পঞ্চায়েত এর মধ্যে কোনো ইনকোয়ারিতে ইনভলভ নেই। যা করছে বিডিও সাহেব করছে, ব্লক দপ্তর করছে, এটা পঞ্চায়েত সমিতি থেকেই হচ্ছে যা হচ্ছে। দেখেন বিষয়টা হচ্ছে
পঞ্চায়েতের আধিকারিক বলতে বিডিও সাহেব ওদেরকে দেই, পঞ্চায়েতের স্টাফগুলোকে দেই, ইনকোয়ারিতে দেই। আর বিষয়টা হচ্ছে যে কি টোটালটা বিডিও সাহেবই করে যা করে, এই হচ্ছে ব্যাপার। ইনকোয়ারির ব্যাপারে পঞ্চায়েতের কোনো নেই এর মধ্যে। সে যোগ্য হতে পারে। দেখেন বিষয়টা হচ্ছে যে কি অ্যাকচুয়ালি পাকা বাড়ি থাকলে পাওয়ার যোগ্য নেই, কিন্তু ছাদওয়ালা বাড়ি থাকলে তো টোটালি ও পাওয়ার যোগ্য নেই। কিন্তু বাড়িটা পেয়েছে, আজও পেয়েছে কি পায়নি, টাকা ঢুকেছে কি ঢুকেনি সম্পূর্ণ আমার ঠিক জানা নেই, এটা আমি জেনে বলতে পারবো। যদি থাকে তাহলে কি করবে, বিষয় কি? যদি থাকে তাহলে এটা অ্যাকচুয়ালি বলতে গেলে তো পঞ্চায়েতের কোনো নেই, মানে পঞ্চায়েত দপ্তর থেকে কিছু হয় না। এটা যা করে বিডিও সাহেব করে, আর ব্লক থেকে হয়, এটা যা করবে বিডিও সাহেব এটা উপযুক্ত ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।